সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় সিলেটের জাফলংয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। দোয়া ও মাহফিলে দলীয় ঐক্য ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। বাকিটা জানব নাই মাহমুদের তথ্যচিত্রে। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাফলং বাজারস্থ ফরজে আম ইসলামিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শফিউল আলম সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ ইকবাল নেহাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মনে করেন তার নেতৃত্ব ও অবদান বিএনপির রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মাহফিলে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ গোয়াইনঘাট, জয়ন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রুহের মাগফিরাতের জন্য এখানে আমরা দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি। এখানে যাব, শর্ত একটা আছে যে আপনি যদি এই চারের দায়িত্ব আপনি নেন, উন্নয়নের দায়িত্ব নেন, কারণ আপনি আল্লাহ চায় তো বাংলাদেশে এবার বিএনপি ধানের ছাড়া নিয়ে সংসদে যাবে এবং আল্লাহর হুকুম হলে আপনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। সেই ক্ষেত্রে আমি শুধু আপনার প্রতীকী হিসাবে সেখানে পালন করব, উন্নয়নের জন্য আমি যা নিয়ে আসব, আপনি কিন্তু এটা দায়িত্ব যদি নেন তাহলে আমি ওখানে যাব। তিনি আমাকে বললেন এই জনতা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের উন্নয়নের জন্য আমি আপনার সঙ্গে আছি এবং এটা যা প্রয়োজন তাই করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।